গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে অনেক আগে থেকেই খতমে নবুয়ত আন্দোলন চলতেছিল। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তিনি আন্দোলন করে গেছেন, দেখে যেতে পারেননি যে বাংলাদেশে তারা কাফের ঘোষণা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি আন্দোলন করে গেছেন, দেখে যেতে পারেননি। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করে গেছেন, দেখে যেতে পারেননি। মুফতি আল্লামা শফি রাহিমাহুল্লাহ তিনি আন্দোলন করে গেছেন এই খতমে নবুয়ত আন্দোলনের জন্য, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কিন্তু বাংলাদেশে আজও পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা করা হয়নি। পাকিস্তানের মতো দেশে তাদেরকে কাফের বলা হয়, এরকম বিভিন্ন আরো রাষ্ট্রের মধ্যে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও কেন তাদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে না, এটা আমাদের সরকারের কাছে জবাব চাই। জবাব দিতে হবে কাদিয়ানী এবং তাদের অনুসারীদেরকে, তারা কাফের, তাদেরকে কাফের বলে ঘোষণা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم وإنه سيكون بعدي 30 كذابون يزعم أنهم رسول الله كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম আল্লাহ রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে এই দিক থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার শুরুতে মানব সৃষ্টির শুরুতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাকে সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে যাওয়ার জন্য নবীগণকে প্রেরণ করেছেন। সেই নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর তারপরে অসংখ্য নবী আসতে আসতে এটার সমাপ্তি ঘটেছে আমাদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, নবী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে এই নবুয়তের ধারাবাহিকতা সমাপ্তি ঘটিয়েছে। নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছে তার মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে ঈমানের একটা মৌলিক শর্ত আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এই বিশ্বাস ধারণ করা, এটাকে বলে আকীদায়ে খতমে নবুয়ত। ঈমানের অন্যতম একটি শর্ত এই খতমে নবুয়তের উপর বিশ্বাস রাখা। যদি কোনো মুমিন ব্যক্তি এই আকীদায়ে খতমে নবুয়তের উপর বিশ্বাস স্থাপন না করে, তাহলে এই ব্যক্তি মুমিন থাকতে পারবে না। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি ধারণ করতে না পারে, তাহলে এই ব্যক্তি খাঁটি মুমিন কেন, মুমিনের খাতায় তার নামই থাকবে না, বরং সে কাফের হয়ে যাবে। এজন্য ঈমানের অন্যতম একটা শর্ত এই আকীদায়ে খতমে নবুয়ত লালন করা। আগামীকাল শনিবার 15 নভেম্বর এই খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের ঢাকায় অবস্থিত সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই হিসেবে আজকে আমরা খতমে নবুয়ত সম্পর্কে জানব। খতমে নবুয়ত আন্দোলনের মূল উদ্দেশ্য হল যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যদি কোনো ব্যক্তি এর পরবর্তীতে নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, তাহলে তাকে কাফের ঘোষণা করতে হবে। সে মুসলমানের পরিচয় নিয়ে থাকতে পারবে না। তুমি থাকো, অসুবিধা নাই, কিন্তু তোমার পরিচয় হবে কাফের, কারণ তুমি আকীদায়ে খতমে নবুয়ত তোমার মধ্যে নাই। নবুয়তের ধারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে, এটা যারা মানে না, তারা মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারবে না। এই উদ্দেশ্যে এটা যেন বাংলাদেশে এই আইন পাশ হয়, এজন্যই আন্দোলনটা করা হবে। এটা দীর্ঘদিন ধরে করে আসা হচ্ছে, কিন্তু এটার এই আইন বাংলাদেশে এখনো পাশ হচ্ছে না। প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব এই বিষয়ে জোরদার দাবি জানানো। বাংলাদেশে তারা কাফের, তাদের বিরুদ্ধে কাফের ঘোষণা হোক বা না হোক, তবুও কাদিয়ানীরা যারা, এরা কাফের। কাদিয়ানীরা এরা কাফের, ঘোষণা হলেও কাফের, না হলেও কাফের। কিন্তু আমরা ঘোষণা চাই কেন? এরা যেন বাংলাদেশে বসবাস যদি করতে চায়, কাফেরের পরিচয় নিয়ে যেন সে বসবাস করে, তাদের পাসপোর্ট, তাদের নিবন্ধনে যেন কাফের লেখা থাকে, মুসলমান যেন পরিচয় না হয়, এই উদ্দেশ্যে এটা করা। তো ভাইরা আমার, খতমে নবুয়ত সম্পর্কে আমরা জানবো। খাতামুন নবিয়্যিন মানে হলো সর্বশেষ নবী, নবীদের মধ্যে সর্বশেষ যিনি, তাকে বলা হয় খাতামুন নবিয়্যিন। আকীদায়ে খতমে নবুয়ত, আকীদা মানে হলো বিশ্বাস, আর খতমে নবুয়ত মানে নবুয়তের শেষ, নবুয়তের সিল যার মাধ্যমে মারা হয়েছে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসের মধ্যে এই খাতামুন শব্দের মধ্যে 3টি শব্দ সাধারণত বেশি ব্যবহার হয়েছে। একটা হলো খতামা, 2 নম্বর হলো খতমু, আর 3 নম্বর হলো খাতামুন। খতামা শব্দের অর্থ হলো কোনো জিনিস শেষ করা, সমাপ্ত করা, বা কোনো জিনিসের শেষ সীমায় পৌঁছে যাওয়া। সেই হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সর্বশেষে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সকল নবীদের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সেই হিসেবে আমাদের নবী সর্বশেষ নবী। 2 নম্বর শব্দ হলো আল খতমু, একই অর্থ, যার অর্থ হলো সিল মোহর মারা, চূড়ান্ত করা, শেষ করা। আরেকটা শব্দ হলো খাতামুন, যার অর্থ হলো যার মাধ্যমে সিল মোহর মারা হয়, অর্থাৎ আংটি বা মোহর।
আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তের ধারাবাহিকতায় সিলমোহর মেরে দিয়েছেন। নবী এসেছেন তো সিলমোহর মারা হয়ে গেছে তার মাধ্যমে। এই জন্য নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন, নবীদের সিল, নবুয়তের ধারাবাহিকতার মোহর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, এটাই প্রমাণিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করেছেন, শেষ করেছেন, এটা অন্য কোন নবীর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জানেন। এটা একমাত্র আমাদের নবীজির বৈশিষ্ট্য। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানবো যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের নবীকে শেষ নবী বানিয়েছেন, তার দায়িত্বহীনভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কোরআনের প্রায় 100টি আয়াতের উপরে বা 100 জায়গার উপরে আল্লাহ তাআলা সরাসরি কোথাও ইঙ্গিতপূর্ণভাবে এই খাতামুন নবীন আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সবগুলো বলা তো সম্ভব হবে না, হয়তো 1-2টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করব। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলেন, বিদায় হজের ভাষণের দিন আয়াত নাজিল হলো, সর্বশেষ আয়াত। সর্বশেষ আয়াতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকে, আমি তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নিয়ামতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে লেখে যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ধরেছে যে নিয়ামতটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানাইছেন, নবীদের উপর নবুয়তের ধারাবাহিকতায় সিল মেরেছেন। এটাই হলো বড় নিয়ামত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম হিসেবে ইসলামকে আমি পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তাহলে ধর্ম একটাই, সেটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম, একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম। অন্য কোন ধর্ম সেগুলো ধর্মই না। আল্লাহ তাআলা বলতেছেন ধর্মই হলো ইসলাম। বাকি যে ধর্মগুলো আমরা দেখি এগুলোকে বলা হয় তথাকথিত ধর্ম, মানুষের বানানো ধর্ম। আর মানুষের বানানো ধর্ম গ্রহণযোগ্য নয়। এখানে আল্লাহ তাআলা দেখেন বলতেছেন যে আমি তোমাদের উপর তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করার মাধ্যমে আর যেহেতু নবী আসবে না, তার মানে আর কোন শরীয়ত, নতুন কোন শরীয়ত আসবে না, আর কোন ধর্ম আর আসবে না। এই শরীয়তই শেষ শরীয়ত, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত তারপরে আর কোন নবী আসবেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত করে দিচ্ছেন যে আমি তোমাদের উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছি, সর্বশেষ নবী আমি পাঠিয়ে দিয়েছি। এরপরে আর কোন নবী আসবে না, নতুন কোন শরীয়ত আসবে না। যদি আর পরবর্তীতে যদি কোনো নতুন শরীয়ত আসতো বা যদি কোনো নতুন কোন নবী আসার সম্ভাবনা থাকতো, তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেন না যে আমি তোমাদের উপর তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ঠিক কিনা? রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে প্রমাণ করলেন যে সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবে না, নতুন কোন শরীয়ত আসবে না। কেউ যদি কোন নতুন কোন শরীয়তের দাবি করে, ওই ব্যক্তি হবে ডাহা, মিথ্যাবাদী। ঠিক কিনা মুসলমান? যদি কোনো ব্যক্তি নতুন শরীয়তের দাবিদার হয়, আপনি নির্দ্বিধায় বলে দেবেন একটা কাফের, একটা ডাহা, মিথ্যাবাদী, এ দাজ্জাল, এ কাযযাব।
আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলে দেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দেন, মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যুবকদের কোন পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন নবীদের মধ্যে সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে তিনটি অংশ। প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা নবীর পরে আর কোন ব্যক্তি স্থলাভিষিক্ত হতে পারে এই বিষয়টাকে অস্বীকার করেছেন। কিভাবে? এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে নবী মুহাম্মদ তোমাদের যুবকদের পিতা নন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটা বিধান সাব্যস্ত করতেছেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ বিন হারিসা। জানি তো আমরা, এই পালক পুত্র সে কখনো আপন পুত্র হতে পারে না। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সাব্যস্ত করলেন যে পালক পুত্র কখনোই আপন পুত্র নয়, অর্থাৎ পালক পুত্র কখনোই তার পালক বাবা থেকে মিরাস পাবে না। এই মাসালাটা মনে রাখবেন। অনেকের সন্তান হয় না, তো সন্তান বিভিন্নভাবে তারা প্রতিপালন করে। এই সন্তানকে আপনি প্রতিপালন করবেন, এর দুনিয়া যা কিছু দরকার সবকিছু আপনি ব্যবস্থা করবেন, এটা আপনার দায়িত্ব। তবে সে মিরাস হিসেবে আপনার থেকে সে কিছুই পাবে না। জন্য আপনার দায়িত্ব তার যতটুকু দরকার সবকিছু দিয়ে দেওয়া। তো মাসালা হলো মিরাস পাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, যদি এই পালক সন্তান ছেলে হয়, বালেগ হওয়ার পরে ওই পালক বাবার স্ত্রী অর্থাৎ তার পালক মা তার সঙ্গে দেখা দিতে পারবেন, কারণ পালক পুত্র আপন পুত্র নয়। যদি পালক সন্তান মেয়ে হয়, বালেগ হওয়ার সাথে সাথেই ওই পালক বাবা তার সঙ্গে দেখা দিতে পারবে না। এই মশলাটা আমরা মানি না, অথবা অনেকেই জানি না। সন্তান প্রতিপালন করি, মেয়ে হয়েছে বাস নিজের মেয়ের মতোই, নিজের মেয়ের মতো সবকিছুই পাবে, শুধু পর্দার বিধান মানতে হবে, মিরাসের বিধান মানতে হবে। ছেলে বড় হয়ে যায়, তার পালক মার সঙ্গে পর্দা করেন। এই মাসলা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘটনা আছে, ওই ঘটনার দিকে যাব না। আল্লাহ তাআলা যায়েদ বিন হারিসাকে বলতেছেন যে যায়েদ বিন হারিসা নবী মুহাম্মদের আপন পুত্র নয়। আল্লাহ বলতেছেন যে তোমাদের যুবকদের কারো পিতা নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান, পুত্র সন্তান ছিল, কাসেম, তাইয়্যিব, তাহের, আরেকজন ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তারা সকলেই শৈশবে ইন্তেকাল করেছেন। কেউ দুধের বয়সে, কেউ হয়তো 10-11 বছর বয়সে, এরকম আর কি শৈশবেই তারা ইন্তেকাল করে চলে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের এই রিজাল দ্বারা উদ্দেশ্য বয়স্ক ব্যক্তি, যুবক, যুবকদের পিতা নন, যদিও শিশুদের পিতা তিনি ছিলেন। আর এমনি সাধারণত নবী যারা হন তারা আমাদের সকলের উম্মতের রুহানি পিতা, সকলের কি রুহানি পিতা। এই জন্য এখানে বলবেন যে নবী হলেই তো রুহানি পিতা হয়, কথা তো ঠিক। তাহলে এখানে যে আল্লাহ বললেন যে পিতা নন, তার উদ্দেশ্য হলো যে নবী মুহাম্মদ তোমাদের যুবকদের বংশগত পিতা নন, কিন্তু আধ্যাত্মিক পিতা তিনি। বুঝে আসছে বিষয়টা? তর্জমা আল্লাহ তাআলা এর মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে নবী কোনো যুবকদের পিতা নন, অর্থাৎ তিনি যদি ইন্তিকাল করেন তার পরবর্তীতে তার সন্তানেরা, তার ছেলেরা যদি থাকে তারা তার স্থলাভিষিক্ত হবে। এরকম অনেকে ধারণা করতে পারে যে নবী তো মারা গেছেন, এখন তার স্থলাভিষিক্ত তার ছেলেরা হবে, তার ছেলেরা নবী হবে। এই ধারণাকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে অস্বীকার করলেন যে নবীর পরে আর কোন ব্যক্তি তার নবুয়তের স্থলাভিষিক্ত হতে পারবে না। আশা করি বুঝে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের যুবকদের বংশগত পিতা নবী মুহাম্মদ নন। অতএব
কোন ব্যক্তি তার নবুয়তের তার পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হতে পারবে না। তাহলে নবী কি? পিতা যেহেতু নন, তাহলে কি নবী? এবার এখানে পরবর্তী অংশের মধ্যে বুঝাচ্ছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল, অর্থাৎ তিনি তোমাদের সকল উম্মতের আধ্যাত্মিক পিতা। ওয়া খাতামান নবিয়্যিন, স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তিনি হলেন সর্বশেষ নবী। নবীদের মধ্যে, সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী হলেন যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তৃতীয় অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে ভালোভাবে জানেন। দুনিয়ার মধ্যে কি ঘটবে আর কি ঘটেছে সব কিছু সম্পর্কে যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলতেছেন যে তিনি সব কিছুই জানেন। প্রশ্ন হতে পারে যে নবীর পরে যেহেতু কোনো নবী আসবে না, অথচ আমরা জানি কিয়ামতের আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আগমন করবেন। প্রশ্ন হয় কিনা? নবীর পরে নবী আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবেন? এই প্রশ্নের জবাব হলো, ভাইরা আমার, নবীর পরে যে নবী আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি মূলত নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন নবী হিসেবে আসবেন না। কারণ তাকে ঈসা আলাইহিস সালামকে কিন্তু মৃত্যু দেওয়া হয়নি। ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা, যে আমি তোমাকে উঠে এনেছি, আমি তোমাকে মৃত্যু দেইনি, আমি তোমাকে উঠায় এনেছি। আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় নিয়েছেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে সকল মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে। ঈসা আলাইহিস সালামের একটা কাজ বাকি রয়েছে, মৃত্যুবরণ করা। আর সেই কাজটা তিনি দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে কিছু কাজ নেবেন, এরপরে মৃত্যু দিবেন। এই মৃত্যুটা ঘটানোর জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আরেকবার পাঠাবেন। বলি সুবহানাল্লাহ। তিনি যতদিন দুনিয়ায় থাকবেন ততদিনও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরিয়াত এই পৃথিবীতে বাস্তবায়নের কাজ করবেন। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি এই দুনিয়াতে থাকবেন। আল্লাহু আকবার বলি। তিনি কি নতুন কোন নবী হিসেবে আসবেন? নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না, বরং আমার নবীর উম্মত হিসেবেই আসবেন। সেটা আমি সামনে বলবার একটা হাদিসের মধ্যে আছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হবে না। তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আরো বিভিন্ন আয়াতের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, সকল নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমার পরে যদি কোনো নবী আসে, নবী মুহাম্মদ নামে যদি কোনো নবী আসে, তাহলে তার অনুসরণ তোমার করতে হবে। এই ওয়াদা প্রত্যেক নবী করেছেন যে আমার পরে যদি মুহাম্মদ আসে তাহলে আমি সেই নবীর অনুসরণ করব, তোমরা আমার উম্মত, তোমরাও সেই মুহাম্মাদের অনুসরণ করতে হবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন এবং প্রত্যেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম তার উম্মতের মধ্যে নবী মুহাম্মদকে অনুসরণের আদেশ করে গেছেন। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, তাহলে কোরআনের এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো যে আমার নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা উদাহরণ দিচ্ছেন যে আমার উদাহরণ এবং পূর্ববর্তী সকল নবীদের উদাহরণ দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো কামাসালি রাজুলিন বানা বাইতান, একজন ব্যক্তি সুন্দর একটা প্রাসাদ তৈরি করেছেন, বড় একটি প্রাসাদ তৈরি করেছেন, ফাহসানুহু ওয়া আজমালুহু, সেটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাবিয়াতিন,
এই সুন্দর প্রাসাদের মধ্যে থেকে একটি জায়গায় একটা ইট রাখার জায়গা ফাঁকা রেখেছেন, একটা ইট রাখার জায়গা ফাঁকা রেখেছেন। মানুষ সেটা ঘুরে ঘুরে দেখছে এবং আশ্চর্য হয়ে বলতেছে যে আরে এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বাড়ির মধ্যে কত সুন্দর কারুকার্য করা, কিন্তু তার মধ্যে একটা ইটের জায়গা কেন ফাঁকা রাখা হয়েছে? হাল্লা বুদিয়াত মাকানা লাবিনাতিন, একটা ইটের জায়গা, এখানে কেন একটা ইট স্থাপন করা হলো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা লাবিনাতু, আমি হলাম সেই ইটটি, ওই প্রাসাদের মধ্যে সেই ইট। ওয়ানা খাতামুন নবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। অর্থাৎ নবুয়ত নামক যে প্রাসাদ, এই প্রাসাদ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই নবুয়তের এই প্রাসাদের মধ্যে একটা ইট রাখার মতো জায়গা ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ একজন নবী আসার জায়গা ফাঁকা রাখা হয়েছে। যিনি না আসলে নবুয়তের এই প্রাসাদটা সৌন্দর্যমণ্ডিত হচ্ছে না, ত্রুটিপূর্ণ রয়ে গিয়েছে। নবী বলেন আমি হলাম সেই ইট। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন আমি হলাম সেই সর্বশেষ ইট, অর্থাৎ আমি সেই সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। অর্থাৎ একটা প্রাসাদের মধ্যে একটা ইটের জায়গায় ফাঁকা আছে, ওই একটা ইটের জায়গায় যদি একটা ইট রাখা হয়, আর কোনো ইট রাখার কোনো সুযোগ আছে? ঠিক তেমনি ভাবে নবুয়ত নামক এই প্রাসাদের মধ্যে একটা ইট, মানে একজন নবী আসতে বাকি ছিল, সেই নবী হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে গেছেন, এখন আর কোন নবী আসার সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, সে হলো ডাহা মিথ্যা কথা, সে হলো ডাহা মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী হিসেবে সে দাজ্জালুন কাযযাবুনের অন্তর্ভুক্ত হবে। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম আমরা সিরাতের মধ্যে শুরুর দিকে আলোচনা করেছিলাম। নবী বলেন আনা মুহাম্মাদুন ওয়া আহমাদু, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু বিআকিবিহি, আমি হলাম হাশির, আমার মাধ্যমেই সকল মানুষকে হাশরের দিন জমা করা হবে। আরেকটা নাম নবী বলেন ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমি হলাম আকিব। আকিব মানে হলো সর্বশেষ আগমনকারী। নবী বলেন আকিব বলা হয় লাইসা লাহু বা লাইসা বা'দাহু নাবিয়্যুন, যার পরে কোন নবী আসবে না। সুবহানাল্লাহ পড়ি। নবীর নামের মাধ্যমে প্রমাণিত হয় নবী সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবেন না। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিজেকে বলতেছেন আনা খাতামুন নবিয়্যিন। নবী বলেন وإنه سيكون في أمتي 30 كذابون دجالون كلهم يزعم أنه نبي, আমার উম্মতের মধ্যে 30 জন ব্যক্তি আমার পরে তারা নবী দাবি করবে। তারা হলো কাযযাব, তারা হলো দাজ্জাল, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। নবী এর পরে বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে স্পষ্ট ভাষা আমরা পাইলাম কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন, যে নবী হলেন খাতামুন নবীর সর্বশেষ নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমার পরে নতুন কোন নবী হবে না, নতুন কোন শরীয়ত আসবে না। ভাইরা আমার, এই হাদিসের মাধ্যমে কি বুঝলাম? যে নবী ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, ওই ব্যক্তিকে বলা হবে কাযযাব, ডাহা মিথ্যাবাদী হবে। এর মতো মিথ্যাবাদের পৃথিবীতে কেউ হবে না। এবার দাজ্জাল ধোঁকাবাজ হবে, চরম ধোঁকাবাজ, প্রতারক। কিন্তু আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসাইলামা নামক এক ব্যক্তি নবী দাবি করেছে। মুসাইলামাতুল কাযযাব, পরবর্তীতে কাযযাব ঘোষিত করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তাকে কঠিনভাবে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নবুয়তের নতুন নবীর দাবি করে, নবুয়তের দাবি করে,
ওই ব্যক্তি ওয়াজিবুল কতল হবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ওই ব্যক্তিকে হত্যা করা, ওই ব্যক্তিকে বানচাল করা, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? আপনারা জেনে থাকবেন যে এই আমাদের বাংলাদেশে একটা ফিরকা আছে, কাদিয়ানি ফিরকা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আহমদি জামাত বলে তারা নিজেদেরকে প্রকাশ করে। এই কাদিয়ানি, এদের যে নেতা ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যক্তি ছিল এই ভণ্ড প্রতারক নতুন নবুয়তের দাবিদার। ভারতের পাঞ্জাব এলাকার একটি জায়গার নাম হলো কাদিয়ান। সেই কাদিয়ান গ্রামে জন্ম 1839 সালে। এই ব্যক্তি 1908 সালে ইন্তেকাল করে, বাথরুমের মধ্যে পড়ে মারা যায়, প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই ব্যক্তি বলেছিল যে আমি হলাম সর্বশেষ নবী। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যক্তি শুধু নবী দাবি করেন, এর আগেও বলেছিলেন আমি মাসীহুল মাউদ, আমি হলাম সর্বশেষ প্রতিশ্রুতি ঈসা, ঈসা যে আসবেন আমি হলাম সেই ঈসা, আমি হলাম ইমাম মাহদি। কোনটা যখন কাজ হয় না, এরপরে সে নবী দাবি করলো। তার দলবল তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো বিদ্যমান আছে। বাংলাদেশে এদের তৎপরতা একটু বেশি। এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এবং সাধারণ মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে অমুসলিম বানিয়ে ফেলছে, কাফের বানিয়ে ফেলছে। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মূলত এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার দলবল, এরা হলো ব্রিটিশদের, ইংরেজদের বানানো নবী, তাদের দালাল। তাদের পক্ষ থেকে দালাল বানানো হয়েছিল কয়েকজনকে, তাদের অন্যতম একজন হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। একটু পিছনে যাই আমরা। বাংলাদেশ আমাদের স্বাধীন হয়েছে না? 24-এ হলো, 71-এ হলো। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার আগে স্বাধীন হয়েছে পাকিস্তান। আর পাকিস্তান স্বাধীন 1947 সালে। 47 সালের আগে তখন আর পাকিস্তানও ছিল না, পুরো ভারত উপমহাদেশ ছিল। 47 সালে আগে পুরো ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছিল কখন? কত সালে মনে আছে আপনাদের? এই ভারত উপমহাদেশ যখন স্বাধীন হলো ইংরেজদের থেকে, সম্ভবত 1800 শতাব্দীর মধ্যেই আর কি, তখন তখনকার সময় তৎকালীন সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি একটা ফতোয়া জারি করেছিলেন। তার ফতোয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। সেই মুক্তিযুদ্ধের কারণে মুসলমানরা 10 কোটি মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ইংরেজদের থেকে ভারত উপমহাদেশ স্বাধীন হয়। ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান স্বাধীন হয়। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়। অতএব বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ওই একটা বিপ্লবী ফতোয়াই রয়েছে, শাহ মোহাম্মদ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহর ফতোয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতার পিছনে ওই যে একজন মোল্লা মৌলবীর ফতোয়া রয়েছে। আমরা তো এখন মুক্তিযোদ্ধা হয়ে বিগত 15 বছর শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে যে মোল্লা মৌলবীরা হলো এই দেশ বিরোধী, মোল্লা মৌলবীরা হলো এই স্বাধীনতার বিরোধী। অথচ ঘাটলে দেখা যাবে যে তুমি যে বাংলাদেশ পেয়েছো তার পিছনে একদম গোড়ায় গিয়ে হাত দাও যে একজন মোল্লা নামে একজন হুজুরের একজন টুপিওয়ালার ফতোয়ার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। তো বলতেছিলাম যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আরেকটু পেছনে যাই, এই ভারত উপমহাদেশ, তখন তার বাংলাদেশ ছিল না, ভারত উপমহাদেশে একটা সময় মুসলমানরা শাসন করত। 800 বছর মুসলমানরা শাসন করেছে। তার পরবর্তীতে মুসলমানদের শাসন নষ্ট করে সর্বশেষের দিকে 1800-1700 শতাব্দীর দিকে একজন বাদশা ছিল, বাদশা আলমগীর, নাম তো আমরা জানি, যিনি আলেম ছিলেন, যার নামে একটা ফতোয়া আছে, ফতোয়া আলমগীরি বা ফতোয়া হিন্দিয়া। তার সময় ইংরেজরা, এই ব্রিটিশরা, তারা বাণিজ্যের নাম করে এই ভারত উপমহাদেশে তারা পাসপোর্ট নিয়ে আসে, তারা অনুমতি নিয়ে ঢোকে। বাণিজ্যের নামে ঢোকার পরে পরবর্তী 100 বছরের মধ্যে এই মুসলমানদের সাম্রাজ্য ধ্বংস করে তারাই আধিপত্য কায়েম করে। পরবর্তীতে ইংরেজরা 200 বছর এই ভারত উপমহাদেশ শাসন করে।
ভারত উপমহাদেশ শাসন করার পর শাহ মোহাম্মদ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তিনি ফতোয়া দেন যে এখন এই মুহূর্তে এই ভারত উপমহাদেশে যত মুসলমান আছে সকল মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে এই ইংরেজদের বিরুদ্ধে, এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা। কোন একজন মুমিন মুসলমানের জন্য যুদ্ধ না করে ঘরে বসে থাকা তার জন্য হালাল হবে না। এই একটা ফতোয়াকে পরবর্তীতে ইতিহাসের পাতায় বিপ্লবী ফতোয়া বলা হয়। এই বিপ্লবী ফতোয়ার পরে ভারত উপমহাদেশ সকল মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদেরকে জয় দান করেন। মুসলমানরা যখন জয় লাভ করে, এর আগে ব্রিটিশরা চিন্তা করে যে মুসলমানদেরকে ধ্বংস করাটা আসলে এত সহজ না, কারণ তখনকার যুদ্ধটা হয়েছিল জিহাদের নামে। জিহাদ বলা হয় কাকে এটা আমরা বুঝবো। সন্ত্রাস দমনের সফল ব্যবস্থাপনাকে বলা হয় জিহাদ। সন্ত্রাসকে জিহাদ বলে না। সংক্ষেপে এতটুকু মনে রাখবেন যে একজন মানুষের যদি ক্যান্সার হয়, কোনো অঙ্গে ক্যান্সার হলো, তখন তার ডাক্তার কি বলে, প্রথম পর্যায়ে ধরা পড়লো অঙ্গটা কেটে ফেললে বেঁচে যাবে। এখন আপনি বলবেন ডাক্তার সে তার খারাপ করছে, সে তার ক্ষতি করলো, অঙ্গটা কেটে ফেললো না, সে তাকে আরো বাঁচানোর চেষ্টা করলো। ঠিক তেমনি ভাবে পুরা গোটা উম্মত এটা হলো একটা দেহের মতো। এই দেহের মধ্যে যারা সন্ত্রাসী করবে, এই সন্ত্রাসী করাটা হলো এই ক্যান্সারের মতো। আর এই ক্যান্সার নামক এই সন্ত্রাসীকে দূর করার জন্য সফল ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই জিহাদ নামক বিধানকে। অতএব জিহাদ এটা সন্ত্রাসী নয়, বরং সন্ত্রাসী দমন করার একটা সফল ব্যবস্থাপনার নাম হলো জিহাদ। এই জিহাদের নামে যেহেতু এই যুদ্ধটা হয়েছে, ব্রিটিশরা দেখলো, অথচ হাদিসের মধ্যে আছে যে জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, এটা বন্ধ হবে না। তখন ব্রিটিশরা দেখলো যে কোরআন এবং হাদিসের বিধান যদি রদ করতে হয়, পাল্টাতে হয়, তাহলে আরেকজন নবী এসে পাল্টাতে হয়। নবী ছাড়া কোনো বিধান, আগের শরীয়তের বিধান কোনো নবী ছাড়া পাল্টাতে পারে না। তখন তারা চিন্তা করলো কিছু দালালের ব্যবস্থা করা। এই অন্যতম দালালদের মধ্যে একজন ছিল মীর জাফর, আলেম ছাড়া। আর আলেমদের মধ্যে ছিল তিনজন। মীর জাফর সঙ্গে আরেকজন ছিল, নামটা মনে নেই, কিন্তু আলেমদের মধ্যে ছিল তিনজন। একজনের নাম হলো মোহাম্মদ হোসেন বাটালভি, আরেকজনের নাম হলো আহমদ খান রেজা, আরেকজনের নাম হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী রূপে পেশ করলো। কারণ নবী রূপে যখন দাবি করবে তখন বলা যায় আমি যেহেতু নতুন নবী, আগের শরীয়ত বাদ, আমি যে শরীয়ত বলবো সেই শরীয়ত হবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একটা কিতাব লেখলো, যেই কিতাবের মধ্যে ফতোয়া দিল যে এই মুহূর্তে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। বলেন না নাউজুবিল্লাহ। এরাই ফতোয়া জারি করলো। এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সংক্ষিপ্ত পরিচয়। ভাইরা আমার, এই ব্যক্তি নতুন নবুয়তের দাবিদার, তার অনুসারীরা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে গিয়েছিল যে আমি যেখানে থাকবো সেখানে প্লেগ রোগ ঢুকবে না। আল্লাহ তাআলা তার কথাকেই মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছেন যে তার এলাকায়, অন্য কোন এলাকা না, তার এলাকায় আল্লাহ তাআলা এই প্লেগ রোগ বা কলেরা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কলেরা হয়ে বাথরুম করতে করতে পায়খানার মধ্যেই মারা গিয়েছে। আল্লাহু আকবার বলি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবিদার হওয়ার আগে সে অনেক বই পুস্তক লিখেছে। তার মধ্যে সে ফতোয়া দিয়েছিল যে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। যে নবীর পরে যদি কোনো ব্যক্তি নতুন কোন নবী নিয়ে নবুয়তের দাবি করে তাহলে সে কাফের। এটা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবুয়তের দাবিদার আগে তার কিতাবে আছে। তাহলে তার কিতাবের, তার ফতোয়া মতেও এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কাফের। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে অনেক আগে থেকেই খতমে নবুয়ত আন্দোলন চলতেছিল। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তিনি আন্দোলন করে গেছেন, দেখে যেতে পারেননি যে বাংলাদেশে তারা কাফের ঘোষণা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আন্দোলন করে গেছেন, দেখে যেতে পারেননি। মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করে গেছেন, দেখে যেতে পারেননি। মুফতি আল্লামা শফি রাহিমাহুল্লাহ তিনি আন্দোলন করে গেছেন এই খতমে নবুয়ত আন্দোলনের জন্য, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কিন্তু বাংলাদেশে আজও পর্যন্ত
পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা করা হয়নি। পাকিস্তানের মতো দেশে তাদেরকে কাফের বলা হয়, এরকম বিভিন্ন আরো রাষ্ট্রের মধ্যে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও কেন তাদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে না? এটা আমাদের সরকারের কাছে জবাব চাই, জবাব দিতে হবে। কাদিয়ানী এবং তাদের অনুসারীদেরকে তারা কাফের, তাদেরকে কাফের বলে ঘোষণা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই খতমে নবুয়ত আন্দোলনের পক্ষে প্রত্যেকটা মুমিন মুসলমানের থাকতে হবে। প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানের দাবি। এখানে কোনো দল মত নেই, এখানে নির্বিশেষে সকলেই যারা নবীকে ভালোবাসে, যারা নিজেকে ঈমানের দাবিদার, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করে, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আবশ্যক হলো এই কাদিয়ানীদেরকে এই বাংলাদেশের মতো জায়গায় 90% মুসলমানদের জায়গায় তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই কাফের ঘোষণা করানোর জন্য যা কিছু দরকার সব কিছু আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন। এই খতমে নবুয়ত আন্দোলন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী ময়দানে আগামীকাল শনিবার সকাল 7টায়। এই মুন্সিগঞ্জ থেকে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে উলামা ইকরামের পক্ষ থেকে। সকল মানুষ যাওয়ার জন্য একটা বড় লঞ্চ ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের নামটা কি জানো ভাই? হ্যাঁ, রাজদূত। রাজদূত বুঝিনি? রাজদূত। আচ্ছা যাও, রাজদূত তাই তো। এই লঞ্চটাকে ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ। আগামীকাল যারা যাবেন অবশ্যই আমাদের যাওয়াটা কি ঈমানের দাবি, আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীকাল সকালে 7টার আগে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে যাব। সেখান থেকে 7টায় ছাড়বে, প্রত্যেকেই যেতে পারবেন, নির্বিশেষে কোনো সমস্যা নাই। ভাড়া মাত্র হয়তো 150 টাকা সম্ভবত, এর বেশি না। যাওয়া আসা এর মধ্যেই হবে, একসাথে যাবেন একসাথেই আসবেন। তো এই জন্য আমরা কারা কারা যাইতে রাজি আছি ভাই ইনশাআল্লাহ? একটু হাত জায়গায় ভাই। আগামীকাল কোনো দল নাই এখানে, আমরা নবীর মহব্বতে যাব। এই দেশে কাফের, এই কাদিয়ানীরা তারা কাফের পরিচয় দিয়ে থাকতে হবে, মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমাবেশে গিয়ে এই সমাবেশ সফল করার তৌফিক দান করেন বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।